এইচএসসি 24 ব্যাচ অনলাইনে তো অনেক ট্রেন্ড দেখলা, রাইট? লুক ম্যাক্সিং থেকে শুরু করে মিউইং করা থেকে শুরু করে, রাইট? সবার কি জ লাইন হয়? হয় না কিন্তু। কাদের হয় জানো? যারা শুরু থেকে এই জিনিসটা নিয়ে যত্ন করতো। একটু অফ টপিক লাগতেছে, রাইট? তুমি জ লাইনটা খেয়াল করছো? এই যে হুম কজনের আছে? সবার কিন্তু হয় না। সো কাদের হয় জানো? যারা শুরু থেকে খেয়াল রাখে। তো এই জিনিসটা অফ টপিক লাগলে এই জিনিসটা তোমার সাথে কমপ্লিটলি রিলেটেড। পরীক্ষার আগের রাতে যায়, একদম শেষ সময় যায়, অনেকে বলে যে ভাই আগের রাতে কি পড়বো। এই জিনিসটা অনেকটা আমাদের এরকম জ লাইনের মতো। শুরু থেকে যারা এই জিনিসটা ফোকাস করে আগাইতে থাকি তাদের লাস্টে যায় এটা নিয়ে কোনো পেন খাইতে হয় না। অ্যান্ড যাদের বেসিকলি জ লাইন থাকে ওরা কিন্তু কোনো দিন এরকম প্র্যাকটিস করে না, এমনিই হয়। ঠিক আছে? বাই উইথ গুড হাইজিন এটা এমনি হইতে থাকে। তো তোমারও একটা জিনিস কাজ করতে হবে, সেটা হচ্ছে পরীক্ষার আগের রাতে কি পড়বো এটা এখন থেকে গুছাইতে হবে। তোমার হাতে 40 দিন থাকুক, 30 দিন থাকুক, 50 দিন থাকুক, 60 দিন থাকুক, হোয়াট এভার ইউ হ্যাভ, এখন থেকে গুছাইতে হবে। কীভাবে গুছাবো? সেটা হচ্ছে এনডিসিতে একটা টার্ম আমরা ইউজ করতাম, যেটা আমাকে এনডিসিরই একটা স্টুডেন্ট মনে করাইলো। ঠিক আছে? ইংলিশ ভার্সনে পড়ে, সাফওয়ান নাম। তো ও বললো যে মেন্টাল ম্যাথ। সো হোয়াট ইজ মেন্টাল ম্যাথ? বেসিকলি মেন্টাল ম্যাথ হচ্ছে এটা যে তোমার বইতে অসংখ্য ম্যাথ আছে, অসংখ্য থিওরি আছে, অনেক কিছু আছে। তুমি দেখলেই তাকাইলেই বুঝবা যে সব কিছু তোমাকে সলভ করতে হয় না। কিছু কিছু জিনিস আছে যেটার দিকে তাকাইলে তুমি অটোমেটিক্যালি বুঝো এটার উত্তর কি, এটার অ্যান্সার কি, কী হবে না হবে সব বুঝো, রাইট? সো এই টাইপের ম্যাথগুলো কিন্তু তোমাকে অবশ্যই পরীক্ষার আগের রাতে দেখতে হবে না। আমি তোমাকে একটা বেসিক ক্যালকুলেশন দিই। মনে করো দিন শেষে তোমার সিকিউতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে মেইনলি আসে কি? ম্যাথ আসে। তো তুমি চিন্তা করো পরীক্ষার আগের রাতে তুমি হইতেছে বেসিকলি মোরললেস ধরো 50টা বা 60টা ম্যাথ দেখলা, এবং প্রত্যেকটা ম্যাথ তুমি ধরো 10 বার করে ট্রায়াল দিলে তোমার 500টা ম্যাথ হইলো। এবং এই যে 50টা ম্যাথ, এই 50টা ম্যাথ কমপ্লিটলি সিলেক্ট করছো তুমি, খুব ভালো ভালো জাতের ম্যাথ, এবং এগুলা থেকে আসে, অ্যান্ড এগুলাতেই তুমি আটকাও। সেগুলোই তুমি 10 বার করে করে গেছো। যেহেতু 10 বার করছো, পরীক্ষার হলে এই জিনিসটা ভুলে যাওয়ার চান্স খুবই কম। দেখো তোমার অ্যাটেম্প্ট হয়েছে কত? 500। এখন একটা মানুষ করলো কি ভাই, ও 50টা না করে ও 500টা ম্যাথ নিল। 500টা ম্যাথ একবার করে করে টোটাল ম্যাথ সে 500ই করলো। দেখো এফোর্ট কিন্তু সেম হইলো, কিন্তু ও যে 500টা করছে এটার ভিতরে 450 ম্যাথ ছিল যেটাও না দেখলেও হইতো, কিন্তু এক্সট্রা যে আরও 50টা ম্যাথ ছিল যেগুলো কঠিন, ওইগুলো কিন্তু একবার দেখলে হবে না, এবং ওইখান থেকে কিন্তু পরীক্ষায় আসবে। যার কারণে সে দেখা যাবে সেই 500 ম্যাথ করেও পরীক্ষায় কিছুই করতে পারবে না। বাট অন দ্য আদার হ্যান্ড এই ছেলেটা যে অ্যাকচুয়ালি জাতের ম্যাথগুলো করে গেছে, ওর কিন্তু পরীক্ষায় এখান থেকেই আসবে। যার কারণে সে 500টা ট্রায়াল দিয়ে এর থেকে অনেক বেশি আউটপুট পাবে। সো দ্যাটস দ্য বেসিক গেম হেয়ার। যে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে আমাদেরকে ম্যাথগুলো মার্ক আকারে থাকা লাগবে, মানে মার্ক করা থাকা লাগবে। সো এটা কীভাবে করে? একদম বেসিক একটা কনসেপ্ট বুঝাই। তুমি কোর্স নিতে পারো, তুমি বই নিতে পারো, তুমি ফ্রি ভিডিও দেখতে পারো, যেখান থেকে যাই করো না কেন। আমি যে চিন্তা করি এখান থেকে যে কোনো কিছু আমি ইউজ করতেছি, তুমি খেয়াল করবা ভাইয়া যে কয়টা ম্যাথ করাচ্ছে, আমি তোমাকে ফিজিক্সে যে কয়টা যা করাচ্ছি, এর বাইরে একটা লাইন তোমার এইচএসসিতে আসবে না। সেইখানে যে ম্যাথগুলো করানো আছে, তুমি কি করবা ভাই? স্ক্রিনশট নিবা, বা তুমি তোমার দেখবা যে ম্যাথ তো বেসিক্যালি বইয়েরই হয়, আর ফিজিক্স হইলে তোমার কোনো না কোনো জায়গা থেকেই তো তোলা হয়, তাই না? ম্যাথ তো আকাশ থেকে আসে না, পরীক্ষাও কিন্তু আকাশ থেকে আসে না। সো এই ম্যাথগুলো ওইখানে জাস্ট তোমাকে মার্ক করে যেতে হবে। কোনগুলো মার্ক করবা? যেগুলো তোমার কাছে মনে হয় যে তুমি আটকাচ্ছ। আরও ভালো হয় যখন তুমি নিজের টেস্ট পেপার সলভ করতেছো, তুমি দেখবা যেই ম্যাথগুলোতে তুমি বারবার আটকাচ্ছ, এই ম্যাথগুলো হচ্ছে এমন ম্যাথ যেটা তোমাকে পরীক্ষার হলে আরও একটাবার দেখা লাগবে, পরীক্ষার হলে যাওয়ার আগে আরেকবার দেখা লাগবে। সেগুলোকে সুন্দর করে মার্ক করে যাবা। যেগুলো একদম বেসিক ম্যাথ, যে লাইক তোমার মানে সব ডেটা দেওয়া আছে, ফর্মুলাটা পুট করে এটার ভিতরে মানে ডেটাগুলো বসাইলে এক্সট্রাক্ট আউট করতে পারবা ভ্যালুটা, দ্যাটস ইট। তো এই ম্যাথটা কিন্তু তোমাকে 10 বার করার কোনো দরকার নাই, ইনফ্যাক্ট একবারও করা দরকার নেই, তাই না? এটা প্রথমবার একবার করলেই হয়ে গেছে। পরীক্ষার আগে জাস্ট মেন্টাল ম্যাথ করলে কিন্তু হয়ে যায়। সো এই গেমটা যারা এখন থেকে করতে পারবা, দেখো তোমার এই গোছানো জিনিসগুলো নিয়েই কিন্তু তৈরি হবে তোমার রিভিশন ম্যাটেরিয়াল, যেটা তুমি পরীক্ষার আগের দিন রাতে পড়বা। আমি জানি না, আমার একটা রিভিশন ম্যাটেরিয়াল ছিল লাইফ নামে, ওইটা কেন 13,000 কপির উপরে সেল হয়েছে, আই ডোন্ট ইভেন নো। বাট পোলাপান আসলে বুঝে না, এবং আমি ওইটা প্রত্যেকবার মার্কেটিং করার আগে একটা জিনিস আমি বারবার বলি যে ভাই এই জিনিসটা আমি ক্রিয়েট করছি, তুমি এটা নিয়ে তোমার মতো করে নিজেরটা বানাইতে পারো। এটা কেনাটা ম্যান্ডেটরি না, বাট তাও পোলাপান কিনে, কজ দ্য নোট ওয়াজ সো গুড। সো এখন কাহিনী হচ্ছে এটা কেন সুন্দর হয়েছে জানো? কারণ আমি সিম্পল এই কাজটা করতাম। এই নোটটা বা রিভিশন ম্যাটেরিয়ালটা কোনোদিনও এক রাতে ওভারনাইট তৈরি হয় না। এটা প্রতিদিন তোমাকে গুছাইতে থাকা লাগে, এবং এটা এমনও না যে তোমার একটা খাতার নোট হওয়া লাগবে। এটা বেচার জন্য খাতায় সব কিছু তুলছি, ঠিক আছে? বাট এটা খাতায় নোট হওয়া লাগে না। এটা তুমি তোমার ম্যাথের বইয়ের উপরেও দেখাইতে পারো। অবভিয়াসলি তোমার এখন খাতায় নোট করার সময় নেই, ঠিক আছে? সেই জিনিসটা মাথায় রাখবা। মেন্টাল ম্যাথ করা আবার মার্কিং করে যাওয়াটা অনেকটা তোমার এই জ লাইন গেমটার মতো, যেটা কখনো এক রাতে ওভারনাইট হয়ে যায় না। উইথ টাইম তোমার বডি পোস্টার ঠিক হয়, উইথ টাইম তোমার জ লাইন্সও আসে, ঠিক আছে?
এই হচ্ছে বিষয়। এটা অফ টপিককে টানার বারবার কারণ হচ্ছে এটা তুমি রিলেট করতে পারবে, অ্যান্ড প্লাস এখান থেকে আমাদের ভিডিও এডিটর কিছু হচ্ছে কি মিমস টিমস বাইর করবে, দ্যাটস রাইট, ঠিক আছে, আর কোনো উদ্দেশ্য নাই। তো তুমি যারা ভিডিওটা দেখতেছো, তুমি এই কোর্সে আসো, কোর্সে নাই, কোর্সে না থাকলে এনরোল করো, ভালো কোর্স, ঠিক আছে। প্রমোশন করতেছি তো, আমার প্রমোশন করা জিনিসগুলো ভালো হয়, তুমি সবসময় দেখবা যেখানে যেটা প্রমো দিছে ওটা দেখবা কাজে আসছে, বাজে রিভিউ হয় না। সো এটা কাজের এবং নিজের জিনিস, ঠিক আছে। সো এটা এনরোল করতে পারো, আর না করলেও ডেমো ক্লাস দেখো। দিন শেষে যাই করো না করো, যেখান থেকে যাই পড়ো না কেন, এখন থেকে ম্যাথ মার্কিং করা শুরু করো, এখন থেকে বায়োলজির ছক মার্কিং করা শুরু করো, এখন থেকে কেমিস্ট্রির রিয়াকশনগুলো মার্ক করা শুরু করো, যেগুলো তোমার পরীক্ষার আগের রাতে করতে হবে। কারণ পরীক্ষার আগের রাতে তুমি চাইলেও এই 500টার বেশি হয়তো ট্রায়াল দিতে পারবা না। তো যেহেতু 500টা ট্রায়াল দিব, আমি অবশ্যই এমন জায়গায় ট্রায়াল দেবো যেখানে আমার কাজে আছে। এমন এমন ম্যাথ আমি দেখে যেতেছি যেগুলো আমি এমনিও পারতাম, বাট এমন এমন কঠিন ম্যাথও আমি মাত্র একবার করতেছি, যেগুলো আমার মিনিমাম হলো 5বার করা উচিত ছিল। সেই জায়গাটাতে একটু হাত দাও, একটু স্মার্ট গেমে আসো, দেখবে লাইফ অটোমেটিক্যালি ঘুরে গেছে, ঠিক আছে। অ্যান্ড বাই দ্য ওয়ে, ডেসক্রিপশন বক্সে এটা সব কিছু দেওয়া আছে, এনরোল করলে করতে পারো, না করলেও অ্যাটলিস্ট ডেমো ক্লাসগুলো দেখো, তুমি একটু বুঝবা যে এডটেক মার্কেটটা আগের থেকে এখন হইলেও একটু রেভলিউশনাইজড হয়েছে, ঠিক আছে। ইউ ক্যান ওয়াচ ইট, ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।